বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন শুরু হয়ে গিয়েছে আমের সিজন। এখন কিন্তু সব ধরনের আমই বাজারে পাওয়া যায়। হিমসাগর থেকে শুরু করে রূপালি, ল্যাংড়া, তারপর হচ্ছে ফজলি আম, সব ধরনের আম হচ্ছে এখন বাজারে পাওয়া যায়। তো আপনাদের কার কার পছন্দের ফল আম অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। তো এখন হচ্ছে সকাল বিকাল সন্ধ্যা রাত সবসময় কিন্তু আম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। এছাড়া অন্যান্য ফলের সিজনও কিন্তু এখন চলছে, তারপরও কিন্তু ফলের রাজা হলো আম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি আম ছিলে নেওয়া হচ্ছে। তো এখন এই আমটি কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি ছিল, হালকা একটু টক ছিল, বেশি একটা টক না। তবে হিমসাগর আম যেগুলা একদম ভালোভাবে পাকা, ওগুলা কিন্তু খুবই মজা, একদম ঘ্রাণটা এত সুন্দর, দুধের মতন। এই যে এই একটা আম, এই আমগুলা কিন্তু খুবই ঘ্রাণ এবং খুবই মজা ছিল, আমি খেয়েছি। তো আপনাদের কোন কোন আমগুলো বেশি খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এখন যেহেতু আমের সিজন, সবাই কিন্তু আমই খায়, ভাত না খেলেও সমস্যা নেই, আম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, যেহেতু এখন পাকা আমের সিজন, আপনারা চাইলে আমসত্ত্ব তৈরি করতে পারেন। এর আগে আমি আমসত্ত্ব খেয়েছি, কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। আর ওগুলো হচ্ছে বেশি গলা আম যেগুলো, ওগুলো দিয়ে বানাতে হয়। আমি যে আমটা এখন কাটা হচ্ছে, এটা কিন্তু বেশি একটা গলা আম না, মোটামুটি পেকেছে ভালোভাবেই। আরও যেগুলো একদম নরম হয়ে যায়, ওই আমগুলো দিয়ে কিন্তু আমসত্ত্ব খেতে খুবই মজা হয়। এছাড়াও কিন্তু আমের শরবত খেতে পারেন, আমের শরবত খেতে খুব মজা হয়, পাকা আমের শরবত। আর কাঁচা আম তো এখন নেই তেমন একটা বাজারে, সব আম পেকে গিয়েছে। তো আপনাদের কার কার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী, কারণ রাজশাহীর আমগুলো বেশি মজা হয়। আর এই তো এই আমটা এখন কেটে নেওয়া হচ্ছে। আমটা কিন্তু দেখতে খুবই সুন্দর, পাকা এবং খুব মিষ্টি ছিল, রসালো আম। কারা কারা এবছরে কোন কোন আম খেয়েছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।